বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার ফোন নাম্বার যত সেভ নাম্বারগুলো আছে সবগুলোকে কীভাবে সুরক্ষিত করবেন এবং কি গুগলে সেভ দিয়ে রাখবেন সেটা কীভাবে করবেন, এবং কি আপনার যে মেইন জিমেল আছে সেটা সেভ দিয়ে রাখলে এক ফোন থেকে আরেক ফোনে অনায়াসে আপনি কানেক্টরে ওই ফোনে ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন। সেগুলো কীভাবে করবেন পুরো ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করবো, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। যাই হোক, কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগলে আপনার নাম্বারগুলো সেভ দেওয়ার জন্য। গুগল বলতে আপনার যে ফোনে যে জিমেলটা আছে ওই জিমেলের মধ্যে আপনার সবগুলো নাম্বার সেভ দিয়ে রাখবেন কীভাবে, সেটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটা কিন্তু গুগলের অ্যাপ্লিকেশন। এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আমি আপনাদের সুবিধার্থে আমি কিছু এখানে আমার দেখাচ্ছি। আমার যে জিমেলটা আছে এই জিমেলে কিন্তু আমরা খেয়াল করেন আমার নামটা আশরাফুল রহমান আকাশ @ 16। এই জিমেলে কিন্তু আমার দেখেন এখানে কিন্তু কোনো জিমেল নাই, এখানে কিন্তু কোনো নাম্বার নাই। এখানে দেখেন এখানে কিন্তু জিরো সরি, আবার খেয়াল করেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু জিরো এই জিমেলটার ভিতরে জিরো দেখাইতেছে। এখানে কিন্তু কোনো নাম্বার সেভ নাই। এটার মধ্যে আমি কীভাবে নাম্বার সেভ করব এবং কি এই জিমেলটা যদি আমার আদার্স ফোনে অ্যাড করি এই জিমেলটা, তাহলে কিন্তু সেই ফোনে এই যে যতগুলো নাম্বার আছে সবগুলো কিন্তু ওই ফোনে কানেক্ট হয়ে যাবে। হয়তো সিম্পলি ধরেন যে আমার ফোনটা হারিয়ে গেল বা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, এতে করে আমার ফোনের হয়তো কী বলবো সব নাম্বারগুলো হয়তো হারিয়ে যাবে। হয়তো আপনি যদি সিমেও সেভ দিয়ে রাখেন তাহলে আপনার নতুন সিম উঠাতে হবে। তখন এতে করে কী হবে, আপনার ফোনের যত নাম্বারগুলো ছিল আপনার ফ্রেন্ড সার্কেলের পুরনো হাই স্কুল কলেজ ভার্সিটি লাইফের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার নাম্বার কিন্তু এখান থেকে হারিয়ে গেল। বাট আপনি যদি জিমেলে সেভ দিয়ে রাখেন তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে না। সেক্ষেত্রে কী করবেন দেখেন, আমি আবার খেয়াল করে দেখাচ্ছি। এই যে আমার যে জিমেলটা আছে এইটা জিমেলটা আপনাদের দেখাচ্ছি। এই জিমেলে কিন্তু কোনো নাম্বার নেই, এখানে জিমেলের পর কিন্তু জিরো লেখা আছে। এই জিমেলে আমার আরেকটা জিমেলে আমার নাম্বারগুলো সেভ দেওয়া আছে, সেই নাম্বারগুলো আমি এই জিমেলে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সেটা কীভাবে করব সেটা আপনাদের আমার সেফটির কারণে আমি একটু আমার জিমেলগুলো হাইড করে আমি ইম্পোর্টের সময় আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন। এখন দেখেন, এখন এখানে কিন্তু আমার এটা কিন্তু অন্য জিমেল। আগের এটা কিন্তু আশরাফুল রহমান আকাশ 16 ছিল, 16@gmail.com ছিল। ওইটাই কিন্তু জিরো ছিল এখানে। এটাই কিন্তু 409। আর জিমেলটা খেয়াল করেন উপরে কিন্তু এখানে আমার ছবি দেওয়া আছে, বাট আগেরটাই কিন্তু অন্যটা ছবি দেওয়া ছিল, খেয়াল করছেন নাকি? যাই হোক, এখানে কিন্তু দেখেন 409টা নাম্বার আছে। এখন এইগুলো কীভাবে আপনি ইম্পোর্ট করবেন, এটা দুইভাবে ইম্পোর্ট করা যায়। এটা একটা হচ্ছে আপনার প্রথমে আপনার যে ফোন মেমোরিটা আছে অথবা আপনার মেমোরি আছে ওইটার মধ্যে আপনি ইম্পোর্ট করবেন, অথবা আপনার গুগল ড্রাইভ যেখানে আছে সেখানে আপনি ইম্পোর্ট করবেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সুবিধাতে দেখা দিচ্ছি কীভাবে, লাইভে কিন্তু দেখা দিচ্ছি। সেভাবে আপনারা করে রাখবেন, দেখবেন যে জীবনে আপনাদের ফোন নাম্বারগুলো হারিয়ে যাবে না। সিম্পলি এখানে আমার অল সিলেক্ট করে নিচ্ছি। খেয়াল করেন এখানে কিন্তু 409টা, এভাবে আপনারা সিলেক্ট করুন। ওইখানে কিন্তু কিছুই ছিল না, এখানে ক্লিক করেন 409টা কিন্তু এখানে নাম্বার আছে। এটা কীভাবে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার জন্য আমরা এখানে দেখেন যে ফিক্স অ্যান্ড ম্যানেজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ম্যানেজ অপশন আছে, এখানে ক্লিক করার পর দেখেন যে ইম্পোর্ট টু ফাইল, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর সিম্পলি দেখেন যে আমার এখানে আমরা কোথায় একটা সেভ করতেছি। আমাদের যে ফোনের গ্যালারি ফোনের যেই পার্সোনাল স্টোরেজ আছে ওই স্টোরেজে আমরা এখানে সেভ দিতেছি। আমরা এখানে একটা ফোল্ডারে সেভ দিতেছি। যাই হোক, একটা নিউ ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডারের নাম লিখতেছি কন্ট্যাক্ট। সরি, এটা আমরা খেয়াল করে দেখেন গুগল কন্ট্যাক্ট, আপনাদের লাইভে কিন্তু আমি দেখাচ্ছি গুগল কন্ট্যাক্ট। আচ্ছা, আমি এটা লিখে নিলাম। আমরা খেয়াল করে খেয়াল করেন এটা কিন্তু আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে কিন্তু আমি দেখেন, এখানে আমি ধরেন যে 409টা কিন্তু ফাইল, আমি 409টা আপনাদের সুবিধাতে আমি 409টা ফাইল দিয়ে সেভ দিলাম। এটা কিন্তু দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে জিমেলটা আছে ওই জিমেল ওইগুলো কীভাবে ইম্পোর্ট করব সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের আমার সিকিউরিটির জন্য আবার একটু আমি মিউট করে আমার সুবিধার্থে আমি একটু ভিডিওটা একটু মিউট করছি। মিউট করে আমার ওই জিমেলে যাওয়ার পর আপনাদের কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখাচ্ছি। এখন কিন্তু আমি আমার ওই ইমেল যেটা আছে দেখেন, এটা কিন্তু ছবি চেঞ্জ হয়েছে। আমি কিন্তু অন্য ইমেল আসছি, দেখেন এখানে আবার খেয়াল করেন আশরাফুল রহমান আকাশ 16@gmail.com। আমি কিন্তু এটা চলে আসছে। এইটাই যে ইমেলগুলো নাম্বারগুলো আপনি ইম্পোর্ট করলেন ওই নাম্বারগুলো এখানে কীভাবে আনবেন সেটা দেখাচ্ছি। সেটার জন্য এই যে ফিক্স ম্যানেজ আছে, ফিক্স ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইম্পোর্ট ফাইল, আগেরটা কিন্তু এক্সপোর্ট টু ফাইল ছিল, এটা কিন্তু ইম্পোর্ট ফাইল। ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পর
এখানে যে আমার যে জিমেলটা আছে ওইটা আমি ক্লিক করে নিলাম, মানে ওইটা হচ্ছে আপনার ওই জিমেলের মধ্যে আপনি আপনার নাম্বারগুলো ইম্পোর্ট করবেন। এখানে দেখেন সিম্পলি কিন্তু আমার যে মানে 409 দিয়ে যে মানে আমি নাম্বারগুলো সেভ করেছিলাম আপনাদের সুবিধার্থে একটু মানে আগে যেটা সেভ করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু লেখা যাচ্ছে ইম্পোর্ট শর্টলি, এখানে কিন্তু ইম্পোর্ট হচ্ছে, আমি লাইভে দেখাচ্ছি। দেখেন 60টা হচ্ছে, দেখেন 80টা হচ্ছে। এভাবে কিন্তু আপনারা কিন্তু দেখছিলেন ওইখানে ভিডিও আগের মানে জিমেলটা কিন্তু দেখছিলেন 409টা, এখানে দেখেন কিন্তু বাড়তেছে 400, মানে আপনাদের মানে সবগুলো ইম্পোর্ট হোক, তারপর আমি মানে অল সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিব। এখন দেখেন এখানে কিন্তু ইম্পোর্ট হচ্ছে মানে অটোমেটিকলি। দেখেন এখানে কিন্তু লাইভে আমার যে জিমেলগুলো ওইখানে ছিল এগুলো সব ইম্পোর্ট হচ্ছে। এবং কি এগুলো কিন্তু আমি এই জিমেলটা যে ফোনে মানে মানে এই কী করবেন আপনারা, এই যে জিমেলটা ইম্পোর্ট করবেন ওই জিমেলটার পাসওয়ার্ড মানে ওইটা আপনার পার্সোনাল যে জিমেলটা আছে ওইটা ইউজ করবেন। এতে করে কী হবে, আপনার জিমেল পাসওয়ার্ডটা মনে রাখলে আপনি নিউ একটা ফোন নিলেন, ওই ফোনের মধ্যে যখন ওই জিমেলটা মানে অ্যাড করবেন অথবা লগ ইন করবেন, তখন কিন্তু সাথে সাথে ইমেল এই নাম্বারগুলো ওই ফোনে চলে যাবে। এতে কী সুবিধা হলো, আপনার সিম হারিয়ে গেলেও প্রবলেম নেই, আপনার ফোন হারিয়ে গেলেও ভেঙে গেলেও নষ্ট হলেও কোনো প্রবলেম নেই। আপনার যতগুলো নাম্বার আছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আপনারা দেখেন এখানে কিন্তু 409টা আছে, আগে কিন্তু এখানে ছিল না, এটা কিন্তু নতুন ইমেল। এটা এখানে দেখেন আপনারা খেয়াল করে দেখেন কিন্তু 409টা আছে। আমি আপনাদের সুবিধাতে এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। দেখেন আমি অল সিলেক্ট করে দেখাচ্ছি, সিলেক্ট অল, দেখেন কিন্তু 409টা হচ্ছে। আপনাদের সুবিধার্থে এটা কিন্তু আমার একটা অ্যাপস গেল, এটা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম মানে সরি আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি অ্যাপসটা কোনটা, কন্ট্যাক্ট দেখেন আমি কিন্তু এটার মধ্যে সেভ করছিলাম। এখন আমার যে স্যামসাংয়ের যে একটা মানে কন্ট্যাক্ট আছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কি দেখেন, এখানে কিন্তু আমার এটা মানে আশরাফুল রহমান আকাশ মানে 17@gmail, এটার মধ্যে কিন্তু আমার সবগুলো নাম্বার মানে করা আছে, এখানেও লেখা আছে কি মানে খেয়াল করে দেখেন। এখন আপনাদের যে মানে আমারটা কিন্তু বর্তমানে যেটা করলাম সেটা কিন্তু আশরাফুল রহমান আকাশ 16@gmail, এটা কিন্তু 17। আমি আপনাদের ওইটাই দেখাচ্ছি। এখন সুবিধাটা একটু আমি আপনাদের সুবিধাতে মানে আমার একটু সিকিউরিটির জন্য আমি মানে ভিডিওটা একটু মিউট করছিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার যে জিমেলটা আছে আশরাফুল রহমান আকাশ 16, আগেরটা কিন্তু 17 ছিল, ভালো করে খেয়াল করেন। এটা কিন্তু সবগুলো নাম্বার চলে এসেছে দেখেন। এটা কিন্তু আমার আপনারা অনেকে ভাবতে পারেন যে হয়তো ওই অ্যাপসটার ভিতরে থাকবে, বাট আদার্স কোনটাই যাবে না। এটা আমার যে যতগুলো ফোনে আমি অ্যাড করবো সবগুলো নাম্বার কিন্তু চলে যাবে এখান থেকে। দেখেন আপনারা কিন্তু এখান থেকে মনে করেন যে মানে ফাও নাম্বার, এটা কিন্তু রিয়েল নাম্বারগুলো এখানে চলে আসছে। এইভাবে আপনারা নাম্বার যদি আপনাদের গুগলে সেভ দিয়ে রাখেন, গ্যারান্টি হয়ে থাকেন আপনার জিমেলটা যতদিন আসছে, আপনি যতদিন বেঁচে আছেন, আপনার ওই জিমেলটার পাসওয়ার্ড যতদিন মনে রাখবেন ততদিন কিন্তু আপনি এই নাম্বারগুলো আপনার 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 মানে আপনার মানে আপনার কাছে রেখে দিতে পারবেন। আপনি যতদিন আর কি বেঁচে থাকবেন এবং কি আপনার জিমেল যতদিন মানে ঠিক থাকবে ততদিন কিন্তু আপনি নাম্বারগুলো যে কোনো ফোনে মানে জিমেলটা লগ ইন করে ওই ফোনে ইম্পোর্ট করে নিতে পারবেন। এবং কি এখন আপনার যে ইম্পোর্টটা করছেন ওই ইম্পোর্টটা চাইলে কিন্তু আপনি গুগল ড্রাইভে সেভ দিয়ে রাখতে পারেন। গুগল ড্রাইভে সেভ দিয়ে রাখবেন কীভাবে, এটা পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে। যাই হোক, ওইটা যদি এখন যদি ধরেন মনে করেন যে আপনি যেটা ইম্পোর্ট করলেন ওই ইম্পোর্ট ফাইলটা যদি ডিলিট হয় তারপরেও কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না, কারণ আপনি কিন্তু এটা গুগলে ইম্পোর্ট করে নিয়েছেন। দেখেন এখানে কিন্তু গুগলে ব্যাকআপ নিয়ে নিতেছে। হ্যাঁ আসলে আমি এটা ব্যাকআপ দেবো না, এখানে অটোমেটিকলি এখানে গুগল ব্যাকআপ নিতেছে। আপনার যখন ফোন ডাটা কানেক্ট থাকবে তখন এটা অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে। নেওয়ার পর কী হবে, আপনার জিমেলে এটা সবসময় থেকে যাবে। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। দেখেন এটা আমার কিন্তু 16তেও আছে। আবার আমি একটু যে তারপর আমার যে মেইন জিমেলটা আছে এটার মধ্যে আছে, আমার মেইন জিমেলটা হচ্ছে 17, এটার মধ্যে আমি সব সময় মানে সবার সাথে কন্ট্যাক্ট করি, এটা দিই। মানে এভাবে কিন্তু আপনার কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি কিন্তু এটা রাখবো না, মানে আপনাদের সুবিধার্থে আমি এটা দেখালাম। যাই এভাবে আপনাদের ফোনের যে মানে ফোন নাম্বারগুলো মানে পার্সোনাল ফোন নাম্বারগুলো সেভ দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ফোন নাম্বারগুলো হারানো বা খোয়া যেতে থেকে আপনারা মুক্তি পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এবং এর উপরে মানে কোনো বেস্ট পদ্ধতি আমি এ পর্যন্ত নাই আমি যেটা দেখেছি। যাই হোক, আপনার সবাই জানে গুগলে সেভ দিয়ে রাখলে এরকম মানে এর চেয়ে মানে বেটার সুবিধা কোথাও নাই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো দিয়ে আমার চ্যানেল মানে পেজের পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।